আমার বাসায় যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, মোহাম্মদপুরের ঘটনার পর আমি আসলে হেল্পিং হ্যান্ড নিতে ভয়ই পাই একটু। এই জন্য নিজের কাজ নিজে করতেই চেষ্টা করি। এটা হচ্ছে আমার প্রথম রামাদান। ওই দিন আমি কি করেছিলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। এক বালতি কাপড় চোপড় ওয়াশ করে তারপর আমি তেহারি রান্না করতে চলে যাই। এখানে প্রায় আমি 2.5 কেজির মতো মাংস নেই, পাশাপাশি আমি 2টা তেহারির মশলা নেই। আমার সবটুকু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, যতটুকু নিয়েছি চলো ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করি। দেন আমি এখানে আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে দিই পরিমাণ মতো। তারপর আমি এখানে দিয়ে দিই বেরেস্তা আর হচ্ছে মরিচ গুঁড়ো। এটাও আমি আমার পরিমাণ মতোই নিয়ে নিই। এখন আমি বলতে পারবো না আসলে কতটুকু দিয়েছি, রান্না করতে করতে আমার কাছে আন্দাজ হয়ে গিয়েছে যে কতটুকু আসলে দিতে হবে। তারপর টক দই দিয়ে আমি অনেক সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিই প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো। তোমরা চাইলে তখনই রান্না করতে পারো, বাট আমি একটু রেস্টে রেখে দিয়েছিলাম। দেন আমি আলাদা করে একটা প্যান নিই, সেখানে একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নেই। আমি তেহারিতে আলু পছন্দ করি, এই জন্য আমি ডুম করে আলু কেটে ওইটাও আমি ভেজে নিয়েছি। এখন হচ্ছে আমি সুন্দর করে মাংসটা কষিয়ে নেই। ওইটার ভিডিও ক্লিপ আমার নেওয়া হয়নি, যেহেতু রমাদান আমি চাইনি আমার রান্নাটা ভিডিও করতে গিয়ে ফোকাস না দিতে পারি। যেহেতু আমি সবাইকে আমার তেহারিটা দিব, আমি চাচ্ছিলাম যে একটু মজা হোক। আমি সয়া সস তারপর টমেটো সস দিয়ে সুন্দর করে কষিয়ে নিই লবণ দিয়ে। আর চালটা আমি আলাদাভাবে সেদ্ধ করি, ওটা দিয়ে আমি লেয়ার করে বসিয়ে দিই 10 মিনিটের মতো। ফাইনালি আমার তেহারি রান্না হয়ে গিয়েছে। আমি এইভাবে ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছে। আর যারা যারা খেয়েছে তারাও অনেক বেশি প্রশংসা করেছে। আসলে এখন তারা সত্যি বলছে না মিথ্যা বলছে এটা আমি আসলেই জানি না। আমাদের সবার কাছে এই মাসটা অনেক বেশি পছন্দের, বিশেষ করে মুসলিম যারা যারা আছে। আমার কাছে তো শুরু থেকে অনেক ঈদের মতো ফিলটা আসে। প্রতিদিন আসলে এই যে সবাই ঘুম থেকে উঠে সেহরি করে, ইফতার করে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। সো একটু টেবিলটা ডেকোর করব না তা কি হয়, সুন্দর করে একটু টেবিলটাও ডেকোর করে নিলাম। ইফতার করার পর তারপর হচ্ছে আমার ফ্রেন্ড আসে বাসায়, ওর সাথেও প্রায় অনেকক্ষণ গল্প আড্ডা দিয়ে তারপর হচ্ছে ওদেরকে খাওয়া দাওয়া করায় ওরা বাসায় চলে যায়। দেন যত থালাবাটি যা কিছু থাকে সব কিছু ওয়াশ করে নিচ্ছিলাম। মেয়েদের আসলে কাজের শেষ নেই, একটু রেস্ট করব সেটারও টাইম হয় না, যেহেতু বাসায় কোনো হেল্পিং হ্যান্ডও নেই। আমাকে সব কিছু সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর আমি যদি কোনো কিছু অগোছালোভাবে রেখে দিই, আমি শুয়েও আসলে থাকতে পারি না। আমার মনে হয় ওই কাজটা কমপ্লিট করি, দেন আমি আমার নিজেকে সময় দিই। তারপরে চা খাবো না সেটা কি হয়। এখানে সুন্দর করে আমি আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিলাম। আর আমার হাজব্যান্ড চা অত পছন্দ করে না, আমি আসলে একাই চা খাই। মাঝে মধ্যে ও খায়, আমি যদি ওকে দিই, আদারওয়াইজ ও কখনোই চা খেতে আমাকে বলে না যে আমার জন্য তুমি চা বানাও। আর ইফতারের পরে চা খেতে আসলে একটু মনেই চাই সবারই, যারা বাঙালি আছে তাদের সবারই চা পছন্দ, বাট আমার হাজব্যান্ড একটু ডিফারেন্ট। হঠাৎ আমাদের উল্টোপাল্টা ক্রেভিং ওঠে। আমরা ভাবলাম যে আমরা চিকেন ফ্রাই খাবো। আমরা তারপর চিকেন ফ্রাই অর্ডার করে ফেলি দুইজনের জন্য, যেহেতু রাত তখন অলমোস্ট 12টা বেজে গিয়েছিল। যেটা পেয়েছে সেটা থেকেই অর্ডার দিয়েছে তখন। অ্যান্ড চিকেন ফ্রাইটা মজাই ছিল আসলে। আর সব খাবারই মজা লাগে, এটা বললে আবার অনেকে রাগও করে। প্লিজ যারা রাগ করেন তারা রাগ করবেন না, খাবারকে কখনোই খারাপ বলা উচিত না। আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই, পাশাপাশি আমি সুন্দর করে আবার একটু প্লেটে নিয়ে আবার ভিডিও করলাম। আমি আসলে ভিডিওই করতে থাকি, আর ভালো লাগে এই জিনিসটা আমার কাছে আসলে। তারপর এখানে আমি এখন খাওয়া দাওয়া করবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আপু অ্যান্ড ভাইয়ারা একটা করে শেয়ার করে দিবেন। দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন তোমরা অনেক বেশি ভালো থাকো, তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইলো, অনেক অনেক ভালোবাসা নিও। আল্লাহ হাফিজ।